ইনডোর প্ল্যান্টে কখন এবং কিভাবে জল প্রয়োগ করব। এটা নিয়ে অনেকেই কমেন্ট করে যে জল আমরা কিভাবে দেব, জলের জন্যই যখন গাছ মারা যায় তাহলে কি জল দেব না, নাকি জল বেশি করে দেব। এই ব্যাপারগুলো অনেকেরই থাকে সমস্যা। দেখুন, জল দেওয়ার দিন চলে এসছে। এখন আপনি জল সকালে দেবেন, বিকেলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। কড়া সূর্যালোক আর এর মধ্যে গাছও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়াও শুরু হয়ে যাবে। মোটামুটি ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু গাছও মোটামুটিভাবে রেডি হতে শুরু করে। তাই এই সময় যেন জলের ঘাটতিটা একদমই না হয়। আর এই সময় ইনডোর প্ল্যান্টে যেটা জল দেওয়ার প্রসেস, দেখুন সব গাছ যে সমান তেমনটা নয়। কিন্তু জল ছাড়া যে গাছ বাঁচবে এমনটাও নয়। আবার জল অতিরিক্ত দিলেই যে গাছ ভালো হবে এমনটাও নয়। অনেকের এমনও ধারণা রয়েছে যে জল দিলেই গাছ খুব তাড়াতাড়ি বাড়বে। এই ধারণাটাও ভুল। দেখুন, জল দেওয়ার গাছের প্রপার একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেম আপনাকে মানতে হবে। আপনাকে সবার ১ম এ ধারণা রাখতে হবে যে আপনি যে গাছগুলি করছেন সেই গাছগুলি কোন ধরনের গাছ। যদি আপনি ইনডোর প্ল্যান্টে কাজ করেন, যেমন একটা রয়েছে ক্যাকটাস, স্যাকুলেন্ট। যদি ক্যাকটাস এবং স্যাকুলেন্টের ভ্যারাইটি হয় তাহলে সেখানে যে মিডিয়াটা তৈরি করে সেই মিডিয়াটা একদমই যাতে জল না ধরে, কিন্তু আবার মাটিতে যাতে একটু হালকা ময়েশ্চার ধরে, এই ধরনের মিডিয়া ব্যবহার করা হয়। তাই সেখানে অন্তত ৭ দিনে ১ দিন জল দিলেই খুব ইজিলি ভালো হয়। খুব ভালো হয়। আবার যদি আপনি মনে করেন ৭ দিনের জায়গায় ১০ দিন হয়ে যায় তাহলেও গাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই গাছগুলি তাতেও বেঁচে থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি ৭ দিন পর, পর জল দেওয়ার চেষ্টা করবেন। যখনই জল দেবেন গাছের গোড়ায় আঙ্গুল ঢুকিয়ে আপনি চেক করে নেবেন যেন গাছের গোড়াটা সম্পূর্ণ শুকনো থাকে। তবেই গাছে জল প্রয়োগ করবেন ক্যাকটাস এবং স্যাকুলেন্টের ক্ষেত্রে। ২, যদি ক্যাকটাস বা স্যাকুলেন্ট আপনি না করেন, যেকোনো ইনডোর প্ল্যান্ট আপনি করছেন। এবার ইনডোর প্ল্যান্টের মধ্যে প্রচুর ধরনের ইনডোর প্ল্যান্ট হয়। সব ধরনের ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে একটাই শর্ত, যে জল দেওয়ার। সেটা হচ্ছে গাছের গোড়ার কাছে আপনাকে যেতে হবে। যদি গাছের গোড়া ভিজে বা কোনো রকম মাটিতে ময়েশ্চার থাকে তাহলে জল প্রয়োগ করবেন না। যখন দেখবেন মাটি একেবারে শুকিয়ে গেছে তখনই জল প্রয়োগ করবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার এই জল প্রয়োগটা অনেকটা সময় থাকে মাটির মিশ্রণের উপর নির্ভর করে। যদি মাটির মিশ্রণে এঁটেল মাটির ভাগ বেশি থাকে তাহলে জল ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে এমনও দেখা যায় যে ইনডোর প্ল্যান্টে ৭ দিন পর্যন্ত জল থেকে গেছে। এই ব্যাপারটাও কিন্তু থেকে হয়। এটা সম্পূর্ণ নির্ভর করে যে টবের মাটি ড্রেনেজ সিস্টেমের উপরে। ড্রেনেজটা কতটা পরিমাণ রয়েছে, সেটা নিচ দিয়ে কতটা বেরিয়ে যাবে, তার সঙ্গে, সঙ্গে সূর্যালোক কতটা পড়ছে সেটা। কিছু জল যেমন গাছ খায়, কিছু জল সূর্যালোকে বাষ্পীভূত হয়। এরকম অনেকগুলো ব্যাপার থাকে যে ব্যাপারগুলোতে জলটা এখান থেকে শুকিয়ে যায়। তো প্রতিদিনের জল প্রতিদিন শুকিয়ে যাওয়া সেটা তো সম্ভব হয় না। কারণ সেক্ষেত্রে অনেক ছোট টব হলে সেটা হয়, আবার বড় টব হলে সেটা হয় না। তো আপনার যখন বড় টবে করছেন তখন সেখানে জল দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন। যখন এই জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন আবার জল প্রয়োগ করবেন। ছোট টবের ক্ষেত্রে অল্প মাটি থাকে, গাছও ছোট থাকে, কিন্তু সূর্যালোক যখন সরাসরি পড়ে যাচ্ছে ওই অল্প মাটি থেকে জলটা অটোমেটিক শুষে নিতে পারছে। সেক্ষেত্রে সেই মাটিটার সেখানে জলটার প্রয়োজন পড়ছে। তাই সেই সমস্ত গাছগুলোতে হয়তো প্রতিদিন জল দিতে হতে পারে। তো এই জন্য টবের সাইজ অনুযায়ী কিছু, কিছু টব রয়েছে যেগুলোতে প্রতিদিন জল দিতে হয়, আবার কিছু টব রয়েছে যেগুলিতে প্রতিদিন জল দিতে হয় না। এটা সম্পূর্ণ আপনাকে যখন জল দিতে থাকবেন তখন বিষয়টা আপনি ক্লিয়ার করে নেবেন। এবার অনেকের ধারণা রয়েছে যে জল দিলেই গাছ বাড়ে। দেখুন, জল দিলে কখনো গাছ বাড়ে না। হ্যাঁ, জল একটা দিলে গাছের মাটিতে যে খাবারটা থাকে সেই মাটির খাবারটাকে তরলে পরিণত করে। ওই জলের সঙ্গে মিশে যায় এবং মা গাছ মূলরোম দ্বারা সে সমস্ত জলগুলিকে শোষণ করে পাতায় পাঠায়। সেখানে খাবার যায়, সমস্ত কিছুই চলে যায়। তারপরে সেখানে শর্করা জাতীয় গ্লুকোজ যেটা সেটা তৈরি করা হয়। এইভাবে খাবারটি পচতে, এবার জল যদি আপনি না দেন তার স্বাভাবিকভাবে গাছ বাড়বে না। এবার এখান থেকেই গাছে জল দিলে হয়, কিন্তু এই জলের পরিমাণটা যেন কম হয়। এবার অনেকেই দেখা যাচ্ছে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘরের ভেতরে যখন গাছ রাখছে, গাছের নিচে ট্রে ব্যবহার করছে। এবার যখন আপনি গাছে জল ব্যবহার করছেন ওই ট্রেতে গিয়ে বাড়তি জলটা জমা হয় ড্রেনেজ দিয়ে। তখন ওই ড্রেনেজের জলটাকে কখনো ফেলা হয় না। ওখানেই থেকে যাচ্ছে, যার ফলস্বরূপ কি হয়, ওর মধ্যে থেকে কন্টিনিউ গাছটা জলটা পেয়ে যাচ্ছে। ফলে গাছের রুট সিস্টেম নষ্ট হয়। তাই যখনই জল প্রয়োগ করবেন তখন ওই নিচের ট্রেটাকে সবসময় খেয়াল রাখবেন। জল যখনই জমবে জলটাকে বাইরে ফেলে দেবেন, আবার রেখে দেবেন, আবার জল জমলে বাইরে ফেলে দেবেন। এইভাবে ফেলে দিয়ে যখন দেখবেন আর টব থেকে জল বের হচ্ছে না এবং টবের মাটিও ভেজা রয়েছে তখন পর্যন্ত জল স্টপ। যখন দেখবেন টবের মাটি আবার শুকিয়ে গেছে তখনই আবার গাছে জল প্রয়োগ করবেন। এইভাবে ইনডোর প্ল্যান্টে ঘরের ভেতরে যে সমস্ত গাছগুলিকে তাদেরকে জল প্রয়োগ করতে হবে। এবার বেশ কিছু গাছ রয়েছে হ্যাঙ্গিং এর। যেমন মানি প্ল্যান্ট রয়েছে, যেমন পিঙ্ক লেডি রয়েছে। এরকম প্রচুর ধরনের গাছ রয়েছে যেগুলি হ্যাঙ্গিং এ থাকে। হ্যাঙ্গিং এর গাছের ক্ষেত্রেও ঠিক তাই। এই সমস্ত গাছগুলিতেও কিন্তু জল যখন আপনি প্রয়োগ করছেন তখন সে সমস্ত গাছে কিন্তু জল কিন্তু খুব যে ভালো, মানে অতিরিক্ত ভালো হবে তেমনটা নয়। হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে গাছের জলেরই মৃত্যুর কারণ হয়ে যায়। কারণ আমরা সেই টবের মধ্যে জলটাকে বুঝতে পারি না। তাই হ্যাঙ্গিং প্ল্যান্টে সবসময় জল দেওয়ার ক্ষেত্রে একটু যেখানেই রাখবেন একটু চেষ্টা করবেন আঙ্গুল ঢুকিয়ে চেক করার।
যদি ভেজা থাকে তাহলে জল প্রয়োগ করবেন না, আর যদি শুকনো থাকে তবে জল প্রয়োগ করুন। এটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বা আপনি গাছের দিকে তাকিয়েও আপনি বুঝে যেতে পারবেন যে কোন গাছে জল রয়েছে, কোন গাছে জল নেই। অনেক সময় যখন গাছের মাটি পুরো ড্রাই হয়ে যায়, দেখবেন গাছের পাতাগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসে, তখন সেটা দেখে আপনি বুঝে যাবেন। সেভাবে আপনি নিজেকে রেডি করে নিতে পারবেন। তো এই ছোট ছোট বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনাকে আপনার বাগানকে রেডি করতে হবে এবং আপনার বাগানে জল দেওয়া হোক, আপনার বাগানে যেটা করা হোক সেটা আপনি করতে পারবেন। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলোর মধ্যে দিয়ে এবার আউটডোরে যে সমস্ত গাছগুলি রয়েছে সেগুলিতে বেশি রোদ লাগে, সেই সমস্ত গাছগুলিতে অবশ্যই বেশি জল লাগবে, প্রতিদিন জল। একটাই জল দেওয়ার শর্ত, সেটা হচ্ছে টবের মাটিতে আমি আঙ্গুল ঢুকিয়ে চেক করে নেব, যদি মাটিতে ময়েশ্চার থাকে তবে জল প্রয়োগ করব না, যদি ময়েশ্চার না থাকে এবার জল প্রয়োগ। এবার এখন প্রশ্ন থাকে আমি কখন জল প্রয়োগ করবো, সকালে করব, দুপুরে করব, বিকেলে করব, কখন করব? দেখুন, জল প্রয়োগের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, আপনি যখন ইচ্ছা করতেই পারেন। তবে যখন মার্চ এপ্রিল মাস কড়া তীব্র দাবদাহ, তখন দুপুরবেলা গাছে জল দেওয়ার কোনো মানে নেই। ওই দুপুরের রোদের মধ্যে আপনারও আসার মানে নেই, তখন একটা মানে সানস্ট্রোক হওয়ার ব্যাপার থাকে, সেগুলো মানে নেই। এবার বর্ষাকাল রয়েছে, বৃষ্টি পড়ছে, জল দেওয়ার কোনো মানে নেই, বৃষ্টিতেই আপনাকে সেই জায়গাটা মেকআপ করে দেবে। এবার বিষয় থাকলো যে শরৎকাল, বসন্তকাল এই সমস্ত সময়গুলোতে গাছের ছাদে জল দিতে হয়, শীতকালে খুব একটা বেশি জল দিতে হয় না। তো এই সময়গুলোতে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি সকালে ঘুম থেকে উঠে বা বিকেলবেলা যে টাইমটা আপনার ফাঁকা থাকবে এই দুটো টাইমের মধ্যে একটা টাইম আপনি বেছে নেবেন, বেছে নিয়ে গাছে জল দেবেন। যে বিকেলে গাছে জল দিলে গাছের রুট সিস্টেম নষ্ট হবে, গাছের গোড়া পচে যাবে, এরকম ভুল ধারণা, এগুলো অতটাও ভাবার কোনো কিছু নেই। ওরকমও কোনো কিছু হচ্ছে না আপাতত, ঠিক আছে? আর সকালবেলা আপনি জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ছোট ছোট কাজগুলি, তবে বেস্ট সকালে জল দেওয়া এবং ঘুম থেকে উঠে, সেটা সবচেয়ে বেস্ট। সেটা আপনার হেলথের জন্য ভালো। সকালে যে রোদটা থাকে সেই রোদটা আমাদের গায়ে লাগলে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, আমাদের হেলথের জন্যও ভালো, গাছের হেলথের জন্যও ভালো, সব দিক দিয়েই সকালটা সবসময় থেকে বেস্ট। তা আপনি সকাল বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো জল দেওয়ার নির্দিষ্ট কোনো রুলস নেই, রেগুলেশন নেই, আপনি আপনার পছন্দ মতো দেবেন। একটাই রুলস, সেটা হচ্ছে গাছের মাটি যদি ভিজে থাকে আমি জল প্রয়োগ করবো না, গাছের মাটি যদি শুকনো থাকে জল প্রয়োগ করবো, শুধু এটা, এই রুলস। আবার কিছু গাছ রয়েছে ছাদ বাগানে, সেটা জলজ উদ্ভিদগুলি রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই জলেই রাখতে হবে, তাদের ক্ষেত্রে জল, যেমন কয়েন প্ল্যান্ট রয়েছে, পদ্ম গাছ রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জল গোলাপ রয়েছে, এখন জলের প্রচুর ভ্যারাইটি ছাদ বাগানে চলেছে, তাদের তো জলেই রাখতে হবে, তাই তাদের ক্ষেত্রে কোনো জলের মানে রুলস থাকে না। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন।